ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। আপনারা দেখুন আমাদের যে ছাদ বাগানে যে গাছগুলি আছে সেই গাছগুলি টোটালি আমি আজকে রিভিউ দেবো। এটি হচ্ছে আমার সেই পমপম চন্দ্রমল্লিকা। এটা প্রচুর ফুল এসেছিল আগের বছরের গাছ, এই গাছটা আগের বছর বাছিয়ে রেখেছে এনেছিলাম। এটা হচ্ছে আমার সেই অপরাজিতা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে নীল। এবং গাছটা কেটে কিছুটা কাটিং করে দিয়েছি এবং কিছুটা এখনো আছে। পায়রাই গাছটা খেয়ে ফেলে, গাছটা পায়রার জন্য রাখা আছে অ্যাকচুয়ালি কিছুটা। আর এটা হচ্ছে আমার সেই মিলি, যেটা বিনা পরিচর্যায় সারা বছরই ফুল দেয়। এই একটা গাছ আপনারা সবাই করতে পারেন। এই গাছটা বিনা পরিচর্যায় এই গাছটা প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল। এটা হচ্ছে আমার সেই জবা, বনসাই জবা, বনসাই আকৃতি করা হয়েছে এই গাছটা। এই যে ছোট পাত্রে রাখা, এটা আমার ধুতরা ফুল। এটা হচ্ছে ড্রাগন, ড্রাগনের নতুন মাচা করে দেওয়া হয়েছে। এবং আগেও ওই ভিডিও ছেড়েছিলাম যে খাবারটাই নভেম্বরে গোড়া কিছুটা শেকড় বাদ দিয়ে যে আমি নতুন করে খাবার দিয়ে দিয়েছি। এবং এখান থেকে যে কষ বেরোবে এবং সেই কষ থেকেই নতুন করে ফুল আসবে। এটা হচ্ছে আমার সে হাইব্রিড টগর, ডবল প্যাটেলের, সুন্দর কালার, সাদা কালার ডবল। আর এটা হচ্ছে আমার সেই স্বর্ণচাপা। এটা অসাধারণ একটা কালার এবং খুবই সেন্ট হয়। যদিও আমি এখনো আমার বাড়িতে ফুল হয়নি, আমি দেখেই নিয়েছি নার্সারির থেকে। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, কিছু হয়েছে এবং কিছুটা পড়েও গেছে, কারণ এর যা হয় প্রচুর হয় কিন্তু এতগুলো সব দাঁড়ায় না। এটা হচ্ছে ভিএফ রুবি, কালার খুবই সুন্দর কালার, লাল, অসাধারণ লাল। এবং এই যে ভিএফ রুবি এবং ওই লালের ভিতরে নিতে গেলে রুবি, ভিএফ রুবি, তারপর ফ্লেম, তারপরে ডক্টর রাও, এগুলো অসাধারণ। এবং আমার দুখানা আছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম দুটো ফুল এসেছিল, কিছুটা ঝরে গেছে। এবং এই ড্রাগনের কিছু কাটিং বসানো আছে, কাটিং গুলোর থেকে কস সবাই বেরিয়েছে। এটা হচ্ছে সেই ফায়ার ফল, সবে ফুল আসছে, এখনো ফুলের পুরো শেপ নেয়নি। এ একটু অসাধারণ, এরকম গোল হয়ে যায়, একদম পুরো গোল হয়ে যায় এরকম গোল। এটা আমার সেই থাই ইম্পেরিয়াল ডিলাইট, ফুল অনেক ঝরে গেছে, আবার নতুন করে ফুল আসবে। এটা আমার কাগজ ফুলের ভিতরে সব থেকে পছন্দের একটি কালার, সেটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট। এটা আপনারা সবাই করতে পারেন, এটা খুবই ভালো আইডি, হার্ডি ভ্যারাইটি, এটা সহজে কিছু হয় না। এটা হচ্ছে ক্রিস্টিনা এবং এর ফুলটা এখনো আসেনি, আসবে। এই অসাধারণ কালার, এই কালারটা কম্বিনেশনটা অসাধারণ, এটা হলুদ আর লালের একটা কম্বিনেশন, সুন্দর কম্বিনেশন। এটা হচ্ছে স্প্লাশ, এই কিছু ফুল এসে আবার কাটিং করে দিয়েছি ফুলগুলো, আবার এই ফুলগুলো আর নতুন করে ফুল আসবে, খাবার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাহারা, এটা কালার অসাধারণ কালার, দেখুন পিঙ্ক এবং প্রচুর, এক থোকায় থোকায় পুরো ভর্তি ভর্তি ফুল হয়, ভর্তি ভর্তি ফুল, মানে কি আর বলবো, অসাধারণ একটি। এটা হচ্ছে আমার সেই দেশি জবা, সব কাটিং করে দিয়েছি, কি সুন্দর শেপ করে দিয়েছি। এবং এর থেকে যখন দেখবো নতুন কষ বেরোবে এবং সেই কষ থেকে যে ফুল আসবে সেই ফুলই বড় হবে। এটা হচ্ছে পঞ্চজবা, এটাও আমি কিছু কেটে দিয়েছি। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের রানী রাসমণি জবা, আমাকে তাই তো বলেছিল কিন্তু সঠিক জানি না আমি, এটাই আমি জানি। হচ্ছে আমার সেই দত্তপ্রিয়া, প্রচুর ফুল হয়, এবার সারা বছরই ফুল থাকে এই গাছে, বিনা পরিচর্যায় বিনা যত্নে এক সাইডে পড়ে আছে। এর কিছুটা পোকা লেগেছে, সব গাছে খেয়াল করা হয় না, এটা যে মিলিবাগ লেগেছে, এর জন্য ওষুধ দিতে হবে। এটা আমার সেই মাধবীলতা, ইস্টার্ন মাধবীলতা। এটা লতানো না, কারণ আমার ছাদের উপরে করতে গেলে আপনার, এটা ছাদের উপরে যারা যারা করবেন তারা সব ইস্টার্ন মাধবীলতাটা করবেন, কারণ লতানোটা না অনেকটা লতিয়ে যায় এবং ছাদে সেটা অসুবিধা, এবং ইস্টার্নটা খুবই ভালো। এটা হচ্ছে সেই চেরি গাছ, চেরি বলে নিয়েছিলাম, যেটা আমাদের প্রচলন লোকালে চেরি বলেই চলে যে গাছটা। আদৌ জানি না এটা চেরি কিনা, টক মিষ্টি ভাব, প্রচুর হয়, প্রচুর হয় এবং এই খেয়ে পারা যায় না, এত হয়। পাখিরাও খায়, আমরাও খাই, সবাই মিলেমিশে খাই। এটা হচ্ছে সেই ক্যালিফোর্নিয়া গোল্ড, লোকাল একটি আইডি, কিন্তু এর ফুল, প্রচুর ফুল হয়, মন ভরে যাবে এর ফুল, অসাধারণ ফুল। এটা হলুদ, তো কিন্তু কিন্তু এই হলুদটা থাকে না বেশি দিন, থাকে না, এই হলুদটা ফ্যাড হয়ে যায়। এখানে সেখানে থেকে মোনালিসা ইয়েলো যেটা, সেটা নিলে বেশি দিন থাকবে না, ওর কালারটা একদমই চেঞ্জ হয় না। কিন্তু এই ক্যালিফোর্নিয়া গোল্ডটা, এটা হচ্ছে কালারটা ফ্যাড হয়ে যায়। এটা হচ্ছে কিম্পুই, কিম্পুয়ের একটা আছে যেটা হচ্ছে লেট ভ্যারাইটি, এটা লেটে ফুল আসে এবং যখন আসে মন ভরে যায়। পুরো বড় বড় পাপড়ি, যদি কেউ বড় বড় পাপড়ি পছন্দ করে, যে আমার বড় পাপড়ির কাগজ ফুল পছন্দ, তাহলে এই আইডিয়া নিতে পারো। কিন্তু এটা কিন্তু একটু কম হয়, একটু লেট হয়, বেশি শীত না পড়লে এই ফুল আসে না। এটা হচ্ছে মিনি ফর্মোসা,
প্রচুর ফুল, প্রচুর ফুল। এই যে মিনি ফরমাসের ছোট ছোট পাপড়ির ভিতরে ভর্তি গাছ ভরে ফুল আসে। এটা হচ্ছে স্প্লাশ। এটা হচ্ছে গাছের এখন ফুল নেই, সব ফুল কেটে দিয়েছি। আর এটা হচ্ছে ফায়ারপল। এই অসাধারণ, এর প্রচুর ডিমান্ড ছিল একটা সময়, এখনো ডিমান্ড আছে এই গাছের, অসাধারণ ডিমান্ড। আর এটা হচ্ছে বিদ্যাধরী। এই সবে কালারটা আসছে, এই শীতের মেন কালার যে এসে বিদ্যাধরীর যে কালার, সেটা হচ্ছে এই শীতে আসে। এই শীতে অসাধারণ এই যে কালার কম্বিনেশন, যে বর্ডারের দিকে হালকা লাল, একটু সাদা, সুন্দর কালার। তো এখন আমার কিছু আইডি নিতে বাকি। আমার কাছে মহারানীটা নেই, তারপরে এবং আমার ব্রিজা পিস, আর হচ্ছে ওয়াটারমেলন পিস, আর ব্রিজা রেড, এই আইডি গুলো এখনো নিতে বাকি আছে। এটা আমার সেই পুষা অরুণিমা আম গাছ। এই গাছটি আমাকে কাকু আমাকে গিফট করেছিল। জানি না এই গাছে এখন আমার কাছে ফল হয়নি, আম হয়নি এখনো পর্যন্ত। এবছর হয় কিনা, এবছর আম হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনো পর্যন্ত কচি পাতা ছাড়েনি। আর এটা হচ্ছে এসবি সিং, হরভজন সিং। কি সুন্দর ফুলের কালার, এবং গাছ ভরে ফুল আসে, প্রচুর ফুল, প্রচুর ফুল। এটি হচ্ছে আমার কামিনী। এবং এই গাছটিতে যখন ফুল আসে, মনে হয় যেন যেন সাদা একটা ছাতা, ছাতার মতো হয়ে যায় গাছটি। সাদা যেমন ইয়ে ছাতা। এটাও একটি চেরি গাছ, এটাতেও ফল এসেছিল। আর এটা হচ্ছে আমার সেই ইন্ডিয়ান সিকি, যে বিখ্যাত নাম করা সিকি। এবং গাছটি আমি নিয়ে এসেছিলাম ডে নার্সারির থেকে। এবছর এখনো, আগের বছর নিয়ে এসেছিলাম, এখনো ফল হয়নি। এবছর দেখা যাক ফল হয় কিনা, এবং আশা আমি এবছর ফল হবে। গাছটাকে আমি সেইভাবেই রেডি করেছি, অনেক বড় এটা। এবং এটা একটি 50 লিটারের ড্রামে দিয়েছি, 50 লিটারের ড্রামে দিয়েছি। এই গোড়ায় সবগুলো খাবার দিয়ে দিয়েছি এখন সব। আর এটা হচ্ছে ডক্টর রাও, যার কালার, লাল কালার মানুষের মন জয় করবেই। এর কালার লালের কম্বিনেশন অসাধারণ, এবং পাতার যে ভ্যারিয়েশন, কি সুন্দর ভ্যারিয়েশন সাদা পাতার, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আমার সেই থিমা। আমার কাছে থিমা অনেকগুলোই আছে, তার বিরুদ্ধে এটি একটি থিমা। এটা হচ্ছে জাকিয়ানা, এখনো ফুল আসেনি। জাকিয়ানাতে খাবার দিয়েছি, এবার সব ফুল চলে আসবে। এটা আমার সেই লোকাল ইন্ডিয়ান চিত্রা। ফুল কম হয়, শীতকাল ছাড়া ফুল হয় না, রিপিট ব্লুমার নয়, বাট যখন হয় অনেক দিন পর্যন্ত স্টে করে ফুলটা, এবং ফুলের কালার খুবই সুন্দর। এরা হচ্ছে আমার সেই পার্থ, যার কথা না বললেই নয়। এ যখন হবে তখন সবাইকে ছাপিয়ে যাবে। মানে এর কালার আর হচ্ছে ফুল প্রচুর হয়, প্রচুর হয়। গাছটি আমার এমনি 3 বছর ফুলেছে। এই গাছটি আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল, তাপস। থ্যাংক ইউ তাপস, এত সুন্দর একটি গাছ গিফট করার জন্য। সেই যার কথা না বললেই নয়, যে কাকুর কাছ থেকে আমার সবকিছু শেখা, সেই কাকু এই গাছগুলো আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে শুভ্রা, যার কালার সাদা। এটাও কি মাহারা, এটা গাছটা কেটে কাটিং করে দেওয়ার পর এই অবস্থা আছে। ইন্ডিয়ান সিকি, যার কথা বলছিলাম আগেও। তো এই যে পুরো গাছটা হচ্ছে এই এত বড়। এটা হচ্ছে সেই টায়ন পিঙ্ক নাম করা একটি আইডি, এখনো পর্যন্ত ফল অনেকগুলোই খেয়েছি। আর এটা হচ্ছে গোল্ডেন এইট, কিন্তু আমার মনে হচ্ছে গোল্ডেন এইটে বেশি ফল হচ্ছে। এবার আমি শুনেছিলাম যে টায়ন পিঙ্কটা বেশি ফল হয়, কিন্তু যাই না, তাই এটা আমার খুব মনে হচ্ছে গোল্ডেন এইটটাই আমার কাছে বেশি হচ্ছে। এটা হচ্ছে সেই ব্যানানা ম্যাঙ্গো। আগের বছর একটা আম গাছ, একটা আম হয়েছিল, একটা আমি রাখতে পেরেছিলাম, তা সেটা 500 গ্রাম ওয়েট হয়েছিল, 490 গ্রাম। এটা হচ্ছে বাড়ি অন। আগের বছর দুখানা ফল হয়েছিল, খুবই মিষ্টি, কিন্তু এর একটু তাড়াতাড়ি ফলটা খেয়ে নিতে, নাহলে এর রস শুকিয়ে যায়। এই যে 50 লিটার ড্রামে, হাফ ড্রামে দিয়েছি। আর এটা হচ্ছে সেই ভিয়েতনাম মালটা। অনেক বড় হয়, এবং এই লেবুটি বড় হওয়ার পরে সে কমলা লেবুর মতো ছাড়িয়ে ছেড়ে খাওয়া যায়, এত বড় হয়, এবং পুরো কোয়া মতো বেরিয়ে যায়। এটা একটু ভালো আইডি। মিষ্টি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি, অসাধারণ। এটি হচ্ছে আমার সেই সবেদা, কালাপাতি সবেদা। এইসব হাফ ড্রামে দেওয়া আছে, 50 লিটার হাফ ড্রামে, এবং গোড়ায় সবগুলো আমি চুন করেছি। এবং এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে, এই শীতকালের আগে না এই গাছের কাণ্ডে এই ফাঙ্গাস লাগে, যে কারণের জন্য এই চুনগুলো দেওয়া। এই চুনগুলো কালাপাতি সবেদা অনেক হয়। আমার গাছটি 1 বছর এখনো হয়নি, তাতেই এই যে অনেকগুলো ফল এসছে, ছোট থেকে বড় মাঝারি গুলো হয়েছে এখন, কিন্তু সবাই একটু অনেক লেট হয় দেখলাম বড় হতে। এটা হচ্ছে মিষ্টি কর্মচা।
ফল কখনোই বোঝা যায় না, ফুল হয় সাদা দেখা যায় কিন্তু ফল কখনোই বোঝা যায় না। এই এই সবুজ তো বোঝা যায় না কখন ফল হচ্ছে। এই যে ছোট ছোট্ট ফল হচ্ছে, বোঝা যায় না। এটি হচ্ছে আমার সেই শুভ্রা, আর এটি হচ্ছে থিমা, আর এটা হচ্ছে রেড জার্মুল। রেড জার্মুল লাল কালারের হয়, জানি না আইডিটা কি এটা, এই আইডিটা আমার জানা নেই। এটাও সেম। আর এটা হচ্ছে সে কাকু আমাকে গিফট করেছিল সাদা জার্মুল, আগের বছর অনেক জার্মুল হয়েছিল, প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি, সাধারণ। আর এটা হচ্ছে নাম করা সেই এখন সব থেকে বাজারে ডিমান্ডে যে রেড মিসাইল, এই গ্যাসটিও আমাকে কাকু গিফট করেছিল, আর সাদা। এটা হচ্ছে চম্পা, এর আইডি আছে, ভালো আইডি, জানি না এর নামটা, আমি এই আইডিটার নাম আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবেন এই আইডির নাম কি। এটা হচ্ছে আমার সেই ডালিম, অনেক হয়, অনেক ডালিম হয়। আগের বছর অনেকগুলো হয়েছিল, কিছু নষ্ট হয়ে গেছিল, কিছু বর্ষার জন্য ফাঙ্গাস লেগে। এবছরও ফুল আসছে সব। এটা হচ্ছে আমার সেই সীমা, সীমা, শুভ্রা, এগুলো প্রচুর ফুল হয়, এগুলোই অসাধারণ। এটা হচ্ছে স্থল পদ্ম, আজ একটাও ফুল নিয়েছে, সব কেটে নিয়েছে, আবার এর গাছের ডালটা কেটে দিতে হবে। এটা হচ্ছে মিশরীয় ডুমুর, এই ডুমুরটি প্রচুর মিষ্টি হয়, খেতে গেলে লাল কালারের হয়, প্রচুর মিষ্টি হয়। শীতকালীন কিছু গাছ, পিটুনিয়া, কালার জানি না, ডবল প্যাটেল সিঙ্গেল প্যাটেল সব রকম মিশিয়ে আমার নেওয়া, যেসব এটি সব কত ছোট ছোট নিয়ে এসেছিলাম, সব ফার্স্ট পরের, অনেক বড় হয়ে গেছে। মোটমাট একটা দুটো তিনটে চারটে, একটা চারটে, একটা পাঁচটা, আর একটা ছটা, দেবাশিসদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, চেনা জানা একজন দাদা আছে, সে খুবই ভালো, প্রতিবারই নেই দাদার কাছ থেকে, আমাদের খুবই ভালো কাজ। মিস ইন্ডিয়া কুল, এবং এর সবে কালার আসছে, অনেক হয়েছে, ডালে প্রচুর কুল। ছোট্ট একটি গাছ নিয়ে এসেছিলাম, এই কুল গাছ এমন একটি গাছ যেটা সব থেকে বেশি বাড়ে, প্রচুর বাড়ে প্রচুর বাড়ে। আর এগুলো সব আমার সেই ড্রাগন করে, এগুলো আমার কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডালগুলো গেলে, নিয়ে হচ্ছে অনেকগুলো ফুল হয়েছে, ফল হয়েছিল, এবং এখন একটা ফল আছে। এগুলো সবগুলোই আমি পাত্র চেঞ্জ করে দিয়েছি, সব ক্যারেটে দিয়েছি, সব এটা এটা একটু বড় ক্যারেট বলে রেখেছি, গাছ বেশি রেখেছি, এবং ছোট ছোট ক্যারেটেও দিয়েছি। আর এটি হচ্ছে আমার সেই ইসরায়েলি ইয়েলো, ছোট পাত্রে এখন লাগিয়েছি, এখনো বড় হয়নি। আর আমার লেবুগুলো আছে, এটা হচ্ছে ভিয়েতনাম, ছোট গাছ, আগের বছর একটা ফল হয়েছিল, সব কিছু পাতা হচ্ছে, এবারও ফল আসবে। আর এখনো পর্যন্ত ভিয়েতনামে, এই যে বলছিলাম না যে কমলালেবুর মতো ছাড়িয়ে খাওয়া যায়, এই যে ভিয়েতনাম মালটা, এটা একটু অসাধারণ আইডি, প্রচুর মিষ্টি, ভালো, খুব বড়, প্রচুর ফল হয়। এইগুলো এখনো ফল আসেনি। এটা হচ্ছে চায়না কমলা, যেটাকে রামলঙ্গন বলা হয়, এবং চায়না কেউ কেউ রামলঙ্গন চায়না কারণে বলে। এটা হচ্ছে ছাতকি, ছাতকি কমলা, এটা এখনো, এই দুটোতে এখনো ফল আসেনি এই কমলাতে। কমলা হয়তো একটু লেটে, জানি না, কমলা একটু লেট ভ্যারাইটি মনে হচ্ছে, একটু লেটেই হয়। আর এটা হচ্ছে বাড়িয়ন, গাছটা কত সুন্দর হয়েছে, কত ছোট একটা গাছ নিয়ে এসেছিলাম সে মাসিমপুর থেকে, ছোট্ট গাছ, সবে গ্রাফটিং করে রাখা সেই গাছ। এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা, এটা এখনো ফল আসেনি, জানি না, এটা ওর নাম করা একটি আইডি, এবং খুবই মিষ্টি, এবং আমি যখন নার্সারিতে নিয়েছিলাম আমি চেক করে খেয়ে নিয়েছিলাম মিশরি ইয়েলো মালটা। এবং যদি মুসম্বি করতে যাও ছাদ বাগানে কেউ, তার বিরুদ্ধে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো না করলেই নয়, যেমন হচ্ছে মিশরি ইউরো, বাড়িয়ন, ভিয়েতনাম, এগুলো খুবই নাম করে, এবং এগুলো প্রচুর ফল হয়, প্রচুর ফল হয়, এবং আরও তো অনেক আছে, সব তো করা সম্ভব নয়, কেননা কত একটা ছাদে কত রাখবো, তাও তো আমার যা আছে তাই আমি সামলে পাচ্ছি না, প্রচুর প্রচুর, প্রায় 15টার উপরে আমার লেবু গাছ, সবগুলো সামলাতে সামলাতে, এবং টোটাল ছাদে যা গাছ আছে তাতে প্রায় 100খানা টব আছে আমার। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।